আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কুড়মুড়ে ডাল ভাজা। অনেকে আবার এটাকে ডাল মুঠো বলে থাকে। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর খুবই অল্প উপকরণে এটা তৈরি করা যায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা আমরা দেখে নিই। এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ঠিক 2 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এটা বেশ খানিকটা নরমও হয়ে গিয়েছে। এবার ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন এগুলোকে একটা ছাঁকনির মধ্যে এভাবেই আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে এর মধ্যে যে এক্সট্রা পানি থাকবে সেটা ঝরে যাবে। আধা ঘন্টা পরে ডালগুলো থেকে আরও একটু পানি শুকিয়ে নেওয়ার জন্য আমি কিচেন টিস্যুর উপর এগুলোকে ছড়িয়ে দিয়েছি আর টিস্যুটা আমি ডাবল করে নিয়েছি। এবার আমি আরও একটা টিস্যুর সাহায্যে এর উপর থেকে এভাবে চেপে চেপে দিব। এতে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা এই টিস্যু শুষে নেবে। তবে চাইলে ডালটাকে কিছুক্ষণের জন্য ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। ডালটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, এটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে। ডালগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এরকম একটা ছাঁকনিতে 1 মুঠ পরিমাণ ডাল নিয়ে সেটাকে সরাসরি এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে যে ডালগুলো একটু নিচে থাকবে সেগুলো বেশি ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচে ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন ডালটা থেকে বাবলির পরিমাণ একদমই কমে গিয়েছে আর এটাতে অল্প একটু কালারও চলে এসেছে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। আর এটা নামানোর পর ঠান্ডা করলে এর কালারটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তাই ডালগুলো এর থেকে বেশি কালার করে না ভাজাই ভালো, কারণ তখন এটা ঠান্ডা হলে এর কালারটা আরও একটু কালচে হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। ঠিক একইভাবে আমি বাকি ডালগুলো এভাবে ভেজে নিব। সবগুলো ডাল ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা টিস্যুর উপর ছড়িয়ে দিয়েছি। এই ডালগুলোতে কিন্তু প্রচুর তেল থাকে, তাই আরও একটা টিস্যুর সাহায্যে আমি এর উপর থেকে এভাবে চেপে চেপে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা এই টিস্যু শুষে নেবে। এখন এই সবগুলো ডাল একটা ছোট ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। চাইলে এখানে নর্মাল লবণটাও দিতে পারেন, তবে একদম দোকানের মতো স্বাদ পেতে চাইলে কিন্তু এখানে বিট লবণই ব্যবহার করতে হবে। 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার এর মুখটা লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঝাঁকিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার ডাল ভাজাটা কিন্তু এখন একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। চাইলে একদম অল্প খরচে আর খুব সহজেই এই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারেন। আর এর স্বাদটা কিন্তু বাইরে থেকে কিনে আনা ডাল ভাজার থেকে কোনো অংশেই কম নয়। ভালো একটা বয়ামে ভরে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের মতো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।